সবাইকে মুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে 8টা পুরো বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখো কে উকি মারছে। আমি এখন এখানে বসে একটু আমন্ড খাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে আগে আমন্ডটা খেয়ে নিই। কি হলো? এখন মেয়ে মনে করে প্রতিদিন ভিজিয়ে দেয়, ও এখন খাবে। ইনি এখন খাবে, এই যে ইনি এখন খাবে। আচ্ছা ছাড়িয়ে দিই, দাঁড়াও। উনিও আমাদের সাথে সাথে 1-2 পিস করে খান। আচ্ছা দাও, ছাড়াতে হবে তো, না ছাড়ালে কি করে দেবো? আউ নোকে লাগে, টানবে, হাত ধরে ধরে। ওটা খোলা খায় না, খোলা খায় না, খোলা খায় না। খেয়ে নিল, আগে ওকে দিতেই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেকক্ষণ দিয়ে অপেক্ষা করছে, আর না। হয়েছে হয়েছে তোমার খাওয়া? আর নেই, আর নেই। 1 পিস, 1 পিস। আবার দিদি দেবে 1 পিস, সবাই 1 পিস করে দেবে। চলো। ও সকালে আমাদের সাথে ঘুম থেকে উঠে আমন্ড খাওয়া শুরু করে। কালকে গরমে, আজকে দুদিনের মানে এত, এই দুদিনের মানে একটা গরম, ঘ্যাপসা গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছি। কালকে আর শরীর ভালো লাগছিল না। তো সকালে, রাত্রে তো তখন কটা বাজে মনে হয় 12টার পরেই বৃষ্টিটা শুরু হলো। তখনও আমরা জেগে, 12টার দিকেই আমার ছেলে ফোন করলো। আমি কিন্তু আর দেবো না তোমাকে, ও খাবে। 12টার দিকেই ফোন করলো, ওর সাথে কথা বলতে বলতে তা 12:30 প্রায় হয়ে গেছিল। দাঁড়াতে এত দিচ্ছি ওটা দিতেই হবে। তো তারপরে একটু ঘুমালাম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু খারাপ মানে কারেন্ট চলে গেছে, এসিটা বন্ধ রাখতে হয়েছে, ঘর গরম হয়ে যাচ্ছে। তারপরে একটু জানালাটা খুলে রাখলাম, কিন্তু জানালা খুললে বৃষ্টি ঢুকছে, তবু খুলে রেখেছিলাম। মেঘ ডাকছিল প্রচন্ড, ভয় লাগছিল। ওই করে মোটামুটি ঘুম ভালোই হলো। আজকে তো হাঁটতে যাওয়ার আর ব্যাপার নেই, দেরি করেই ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, মেয়ে পড়তে যেত, মেয়েও পড়তে যেতে পারলো না, তাই আর সকাল সকাল উঠিনি। উঠে গেছি, টাইম এখন মানে হাঁটতে গেলে যেহেতু একটা টাইমে ঘুমটা ভেঙে যায়, 5টা 5:30টার মধ্যেই ঘুম ভেঙে গেছে। তার মধ্যে এই মশাই তাড়াতাড়ি উঠে যায়। এমনি দরজাটা খোলা পেয়েছে, দরজা খোলা রেখেছি। উনি সারাক্ষণ এই ব্যালকনিতে, এই এখানে সেখানে ঘুরতে 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 একবার শুচ্ছে, একবার আসছে। আমরাও ওরকম যাচ্ছি উঠছি। মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওর বাপি চলে গেছে দোকানে। উনি তো সেই ভোর 5টায় বেরিয়ে গেছে ওনার কাজে। উনি এখন দোকান নিয়ে ব্যস্ত। এখন আজকে চাটা কিছুই করিনি। আবার খেতে হবে? আচ্ছা দিচ্ছি, দাও। কটা আছে? এনে 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 ওঠো, আনো আনো আনো। 2খানা খেয়ে নিল, কারেন্টটা চলে গেছে। চলো, আমাদের আমন্ড খাওয়া শেষ। এখনো কোনো কাজই হয়নি। বাসন রয়েছে, বাসন রাত্রে মাজিনি, বাসনও রয়েছে, এদিকে ঘর সব কিছু আস্তে আস্তে করবো। আজকে যেহেতু ঠান্ডা আছে, চেষ্টা করতে হবে চিমনিটা একটু পরিষ্কার করব। বলতে পারছি না কতদূর কি হয়, তবে চেষ্টা করতেই হবে, কারণ ঠান্ডায় ছাদে বসে ওটা কেরোসিন দিয়ে তো পরিষ্কার করতে বেশ সুবিধা হয়, নিচে হয় না। দেখি খুব নোংরা হচ্ছে, আর চিমনিটা ঠিক কাজ করছে না, ঠিকঠাক হচ্ছে না। কি হয়? 8:30 বেজে গেছে। আজকে প্রচুর লেট চা খেতে খেতে। এখন বসিয়ে দিচ্ছি চা, লিকার চাই হবে।
সারা রাত ধরে ঘর করেছে, এইবারে একটু ক্লান্ত হয়েছে, এবার ঘুমাচ্ছে। ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি, আজকে মাছ করব। এটাতে রয়েছে মাছ, ওটাতে ডোডোর মাংস, এটাতে ডোডোর। মাছটা বার করে রেখে দিই। এইবার ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে দিদি ঘুমাচ্ছে। আছে অনেকগুলোই মাছ রয়েছে। বৃষ্টি তো কালকে রাত্রে থেকে বললামই শুরু হয়ে গেছে, তো ওয়েদারটা খুবই ভালো। তো আজকে বেশ ভালোই লাগছে, অনেকটা ভালো লাগছে, কারণ এই দিনের গরমে না সে আর বলার মতো না। তার উপর একটু ছোটাছুটিটাও হয়েছে এই দুদিনে। কালকে তো আমি আর বৃহস্পতিবার ঠাকুর দিতেই পারিনি, সময় পাইনি, কারণ নিচের দোকানেই ছিলাম। তো মেয়ে ঠাকুরটা দিয়ে দিয়েছে। ও সকাল সকাল স্নান ধান করে যাচ্ছে গরমের মধ্যে। যদি আমি এখন ছাদে যাই তো অবস্থা খারাপ, দেখি তরকারি তাড়াতাড়ি কাটাকুটি করে ঠাকুরটা দিয়ে এসছে। এখন ঠাকুরটা ভালোই দিতে পারে, আস্তে আস্তে করতে করতে শিখবে। করানো হয় না তো যার জন্য, কিন্তু এখন অনেক করে। আজকে পড়াটা আর হলো না, বৃষ্টির জন্য যেতে পারলো না। আমি কালকে রাত্রে 10টার পরে তারপরে গিয়ে ভ্রুটা একটু তুলে নিলাম, কারণ আমি নিজে নিজেই করি, মানে অসুবিধা নেই, যখন সময় পাই তখনই করে নিই। কিন্তু করতে ইচ্ছা আর করে না, অনেকদিন পরে আমরা আইব্রোটা করলাম। আর ওই জন্য বাসনটা রাত্রে আর মাজিনি, তখন অনেক রাতও হয়েছে আর ভালোও লাগছিল না। আর যা গরমে তাড়াতাড়ি করে আটাগুলো আবার ধুলাম রাত্রে। প্রচন্ড গরমে ধুতেই লাগে, দুবার সময় শুধু গা ধোয়াই পড়ে যায়। চাটা নিয়ে এখন একটু নিচের দোকানেই যেতে লাগবে, কারণ উনি দোকানে চলে গেছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে। দোকানে গিয়ে চাটা খেয়ে নিই, তারপরে ঘরটা ঝাঁটাবো। এখন শোয়ার জায়গা খুঁজছে, দেখো কোথায় একটু নিরিবিলি শোয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে এবার সারাদিনে খবর হবে না, আর দুষ্টুমি বন্ধ। সারা রাত ধরে ঘুরুং ঘুরুং করে এবারে কোথায় জায়গা খুঁজছে একটু ভালোভাবে নিরিবিলি ঘুমানো যায়। আচ্ছা তুমি ঘুমাও, এখনো ঘরদোর সব বিছানাটারি তোলা হয়নি, মেয়ে উঠুক একেবারে তুলবো। চাটা আগে খেয়ে নে। চা খেয়ে নিচের দোকানে তো চা খেলাম, চাটা খেয়ে তো কিছু মুদিখানা বাজারে করে নিয়ে আসলাম, পাশের দোকান যেহেতু। তো নিয়ে আসলাম একটা সানরাইজ গরম মশলা 2 প্যাকেট। আজকে বলছে দুধ কেটে যাচ্ছে বলছে অতিরিক্ত গরমে দুধ কেটে যাচ্ছে। তো এই গেলে একটা ডিম খেয়ে সব একসাথে দিয়ে দিচ্ছি। তো একটা দুধের প্যাকেট আর ডিম কোনটা মনে হচ্ছে ফেটে গেছে। আচ্ছা ডিম তো একেবারে পুচকু ডিম আছে 6টা নিয়ে এসেছি, বেশি আনিনি, মানুষ কম বেশি লাগবে না। 6টা ডিম আমি একটা হাতেই রেখে দিচ্ছি। আর নিয়ে এসেছি এদিকে মটর, অনেকদিন আনা হচ্ছে না, হয় না, আনা হয় না। দই দেয়নি? ও দই কালার এনেছে দিদি,
ও হ্যাঁ, দইটা কাল রাত্রে দই নিয়ে আসা হয়েছে বলে। আর এই যে আমাদের সব ওই যে মেহমানরা থাকে ওদেরকে আমি ভাবছি একটু টোস্ট দেবো, মানে যারা ওই ডগের কুকুরগুলো থাকে ডগিগুলো এটা ওরা আসে। চাউমিন ওদের জন্য একটা টোস্ট এনেছি আর এনেছি মুড়ি। এই আজকে সকালে বাজার হয়েছে, মুদিখানার বাজার। হ্যাঁ আর এমনি বাজার তো আছে। সকালে মাছ বার করে রেখেছি, দেখালাম। থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এখনো গোছানো হয়নি। এগুলো আবার একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে একেবারে রান্না বান্না বসিয়ে দেবো। বাইরে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ ডাকছে, অন্ধকার করে এসছে। মেঘ ডাকলেই ভয় লাগে। আজকে আবার দুধ আনা হলো, কে জানে আবার না কেটে যাবে। ঠান্ডা পড়েছে একটু, তাও গরম আছে। যতই বৃষ্টি হোক গরম ঠিক কাটছে না। জল মিশিয়ে রেখে দিলাম, ভেজাল দিলাম না। মটরও ভিজিয়ে দেবো। ও শীত করছে মনে হয়, দেখো অবস্থা দেখো। এখন প্রায় 10টা বাজে, আর এখন উঠবে না। আবার ওইটা নিয়ে রয়েছে, আর এখন উঠবে না। এইবারে উনি ঘুমাবে, শুধু একটু একটু তাকিয়ে তাকিয়ে দেখবে কে কোন দিকে যাচ্ছে কি করছে। দেখবে তাকে, কিন্তু ওঠার ক্ষমতা আর নেই, কারণ সারা রাত ও চোর পাহারা দিয়েছে। হ্যাঁ, হাত রেখেছে, দেখো হাতের উপরে হাত রেখেছে। হুম, একেবারে হ্যাঁ, বালিশে মাথা দিয়ে পেট উঁচু করে আবার ডাকছে ভোরবেলায়। ভোরবেলা না, সকালবেলা আবার মাঝে মাঝে ডাকে, কি মালিশ দাও। ওরা সারাক্ষণ কান মাথা মালিশ করতে লাগে। অবস্থা দেখো, আবার শোনে একটু একটু করে কথা। আর এখন উঠবে না। এবারে এই সেই ডেকে 2টোর সময় জোর করে তুলে ওরে দই ভাত খাওয়াতে লাগবে, তাও সে মানে উঠবে না, নাক ফোলাবে, গোপ ফোলাবে। কাটাকুটি মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি ছুরি দিয়ে। এটা হবে এই যে বিনস দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে। আর মাছের ঝাল হবে। তো ওইদিকে টমেটো কেটে নিয়েছি, আর এটা পেঁয়াজগুলো একটু চপারে দিয়ে নিয়েছি যাতে ছোট ছোট করে কুচিয়ানো গেছে। আর লঙ্কাটা একটুখানি আমি চেরা হয়নি, চিড়ে নেব। পেঁয়াজ কাটতে গিয়ে আমি একেবারে কি অবস্থা, আমার কান্নাকাটি করে ফেলেছি। ভীষণ ঝাঁজ, পেঁয়াজগুলো ছাড়াতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর অর্ধেক বেগুন দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, এতটা দরকার নেই। এইটাই তরকারি, এটা খাবে কিনা জানি না, দেখি কেমন লাগে। কারণ এসব খেতে চায় না। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে ওই যে বিনস যেটা বললাম ওটার তরকারিটা এটাই করে নেব অল্প তো। আর এদিকে তো কালকে সেই যে কলার যে পকোড়াটা করেছিলাম সেটার জন্য তেল এতটা, এটাই মাছ ভেজে নেব। এটা পরে হবে, আগে এটা বসিয়ে নিই। এদিকে লঙ্কা, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, ফোড়নে দিয়ে এবারে
তরকারিটা করে নেবো। একটু আদাও ঘষে দিলাম। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু কিছুক্ষণ মজুদ, তারপরে জল দেবো। তো মা এখন সকালের টিফিন দেখো, এর মধ্যে দুধ, ঠিক আছে, কলা, আম, কেলগস, আর কিছু যাক এই অবধি সীমিত। এর মধ্যে মধুও দিয়ে নাও তাহলেই তো হয়ে যেত। তো এখন মা এটা খাবে, আর আমার খাওয়া হয়ে গেছে কেলগস নর্মাল দুধ দিয়ে। আমার অত এইসব ভালো লাগে না। তো মা খাক, তারপরে মা কাস্টমার এসে গেছে, পার্লারে চলে যাবে। কি খাচ্ছে ডোডো মশাই? মাছ। কি এটাও মুখে রুচ্ছে না? ঘুমের ঘরে উঠেছে তো। মাছ মাছ, আজ জলও দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি, কারণ সবজি দিলে খেতে চায় না, শুধু মাছ দেওয়া হয়েছে। আসলে মাছ তুলে খেতে পারে না অত। হ্যাঁ শেখো শেখো শেখো, নিজে নিজে খাওয়া শেখো, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ না, শুধু মাছ তো, একটু আলু টালু থাকলে খুব ভালো। তো বাটিটা সামনে দিয়ে একটু ধরে থাক, বাটি তো পালিয়ে যাচ্ছে। ডোডো মশাই এখন মাছও খাচ্ছে, অল্প দে। বেজিন লাগিয়ে দিয়েছি, আঁচড়ে দিয়েছি, বেজিন লাগিয়ে দিয়েছি, এখন ওই জন্য এই যে এইসব চলছে, নাগিন 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 ডান্স। এখন হবে ভুমড়ো ভুমড়ো। এই চাটু চাটু দাও, বাচ্চাটাকে দাও বেজিন লাগিয়ে। আরে 5 ফুট উঁচু করে, ওরে 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 ওরে। দিদি তুই কেন লাগিয়েছিস আমারে? দেখে এটা কি পোজ, এটা কি পোজ? ইস বেচারা, ইজ্জত নাই, ইজ্জত নাই, ডোডোর ইজ্জত নাই। এই বাবা, ভাত এখানে হয়ে গেছে, আর ওখানে মাছের ঝালের জন্য একদম রেডি হচ্ছে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এইবার মাছ ঢেলে দেওয়া হচ্ছে। স্মেলটা দারুণ এসছে। ভালো লাগবে না? রসুন পড়েছে না? হ্যাঁ, রসুন আমার কাছে অনেক বড় ব্যাপার। প্লাস্টিক পেয়েছেও না, প্লাস্টিক করে দেওয়া যায় ওই নিচে। দেখো আমাদের ঝন্ডু বাম এখন টেনে টেনে তুলতে হচ্ছে। এখন বেজে গেছে 2:30টার উপরে। ও খুব ঘুম, উঠতে পারছে না, উফ উফ করে, খুব ক্লান্ত। সারা রাত সকাল থেকে চোর পাহারা দিয়ে এইবার ঘুমাচ্ছে, এখন ঘুম ভাঙছে না। ও এখন ওনার খাওয়া হয়নি আজকে, আমাদের 3 জনেরই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের ডোডো মশাইয়ের খাওয়া হয়নি। আজকে একটু মাছ সিদ্ধ খেয়েছে সকাল, তখন 11টার দিকে, তো ওই জন্য একটু লেট। আর খুব ঘুমাচ্ছিল গভীর ঘুমে, ওই জন্য বুনু আবার বাপির দোকানে গিয়ে ওর বাপিকে খেতে পাঠিয়ে দিল। আর পুরো রাত আমার ঘুম, আমার শরীর এবার খারাপ করছে, কারণ আমার একদম ঘুম হচ্ছে না। ওর ওর পাহাড়ে এবার ঘুগনির জন্য সব রেডি করা চলছে। এদিকে আলু বুনু কাটাকুটি শুরু করেছে, এটা এবার সিদ্ধ বসাবো। ওদিকে ডোডোর জন্য মাংস টাংস সব ধোয়াধুয়ি চলছে, ডোডোর খাবার হবে। ডোডোর আর এই তো রয়েছে চর্বি ওটা। আর এদিকে আমরা এখন শুরু করবো, তাই চলো কাটাকুটি করে নিই। বেজে গেছে 9:20। ওরে বাবা তাড়াতাড়ি পার্লারটা বন্ধ করা। উনি এখন পার্লারের নাম শুনেছে, ও রাত্রেবেলা একটু এইখানে রাউন্ড মারতে আসতে লাগবে, তো আগে এখন আমি দরজাটা বন্ধ করে দিই, না হলে ও বেরিয়ে যাওয়ার ভয় থাকে। দৌড়ে চলে এসছে। অনেক কতক্ষণে খুলবে।
এখানেও রাত্রেবেলাও টাইম আছে, কখন কোন জায়গাটায় যাবে। যেই শুনে যে পার্লারটা বন্ধ করে আসিয়ে চলে এসছে। ঢুকে যাবে দরজাটা না দিয়ে দিলে। দেখো আমাদের রেড রেড ঘুগনি মটরটা অনেকদিন পর গেছে খাচ্ছি। আবার কয়েকটা দেখ এখন আসতো, মানে হ্যাঁ আমি একটা দুটো খেয়ে দেখেছি তো, একটা শক্ত ওই একটু বেশি নরম হয়ে যায়, ওই জন্যই তো। তো এবার খেতে বসে গেছি, ডোডোর খাওয়া হয়ে গেছে। আজকে ডোডো নিজে নিজে খেয়েছে, আর অর্ধেকটা একটু রেখে দিয়েছে, সেটা রেখে দিয়েছি। আর ডোডোর খাওয়া তো তাহলে হয়ে গেল কমপ্লিট। এবার খাবো আমি। ঘুগনিটা দেখো, ঘুগনি আর রুটি। মা ওখানে খেতে বসে গেছে, ভাত ছিল একটু, ভাত দিয়েও খাচ্ছে। মা ভাত দিয়ে ঘুগনি খেতে ভালোবাসে, আমি আর তত ভালোবাসি না। রুটি ঘুগনি এটাই হচ্ছে কথা। রুটি এই ঘুগনির সাথে কি করে ভাতে খাওয়া যাচ্ছে, ভালো লাগে না। তো খেয়ে নিই। এখন 10:50 হয়ে গেছে, খেয়ে নিই। ডোডোকে আর ওষুধ খাওয়াতে হবে। তো আজের ব্লগটা এই অবধি রাখবো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। কালকে তো আবার ভোট আছে, তো সকাল সকাল যেতে হবে, নাহলে লাইন পড়ে যায়। তো আমরা সকাল সকালেই প্রতিবারই সকাল সকালে যাই, বাথরুমে টয়লেট করছে ভদ্র বাচ্চা। যাই হোক, কাল ভোট দিতে যেতে হবে। তো আজের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।